রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদ উল ফিতরের জামাত ঢাকা বিশ্ববিদ্যালয় ঈদ উল ফিতরের জামাত 8টার পরে সেখানে দোয়া মোনাজাতের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে এই ঈদ যাত্রার র্যালিটি বের হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই র্যালির মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি ছাড়াও প্রক্টরের শিক্ষক কর্মচারী সদস্যরা সবাই কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছে। এবং যে ঈদের আনন্দ, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে ঈদ র্যালি, সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিসি রয়েছেন তিনি বলেছেন যে তাদের এই র্যালি আয়োজনের একটাই কারণ, সেটি হচ্ছে যাতে এই ঈদ আনন্দ সবাই ঐক্যবদ্ধ হয়ে চারপাশে ছড়িয়ে পড়ুক এবং সবাই মিলে এই ঈদের আনন্দ উদযাপন করুক। আমরা দেখেছি যে এই রমজান মাসের শুরুতেও কিন্তু এই রমজানকে বরণ করে নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতেও কিন্তু সেই সাজানো হয়েছিল। ঠিক এই ঈদের জামাত পড়ে ঠিক এই র্যালিটি করা হচ্ছে। কেন্দ্রীয় মসজিদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে এই র্যালিটি বের হয়ে রাজু ভাস্কর্য হয়ে এটি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আর্টস ফ্যাকাল্টি রয়েছে ঠিক সেটির সামনে দিয়ে রওনা হচ্ছে। র্যালিটি শুরু হওয়ার আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিসি রয়েছেন তিনি কিন্তু বক্তব্য দিয়েছেন। সেখানে বলেছেন যে এই একটি ভীতিহীন একটি ঈদ উদযাপন করছে সারা দেশের মানুষ। এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানের কথা তিনি বলেছেন এবং তিনি সেখানে আহত শহীদদের কথা স্মরণ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি যে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক যে বটতলা সেই জায়গাটির মধ্যে এখন র্যালিটি অবস্থান করছে এবং ঠিক এই জায়গাটার মধ্যেও কিন্তু এখন ঈদের যে মিষ্টি বিতরণ কার্যক্রম সেটি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে এই র্যালিটি বটতলার সামনে এসে এখন মিষ্টি বিতরণের মাধ্যমে শেষ হবে। আমরা দেখতে পাচ্ছি যে ঈদ উৎসব আনন্দ সেটি কিন্তু এই জায়গাটির মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। মিষ্টি বিতরণ করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যারা এই র্যালিতে অংশগ্রহণ করেছে এবং এই র্যালির পরে প্রত্যেককে কিন্তু বিসির বাসভবনে দাওয়াত দেওয়া হয়েছে। পরে আবার চালু হয়েছে, সেই জন্য আমাদের মাননীয় উপাচার্যকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় উপাচার্য, পুর উপাচার্য সকলে মিলে ছাত্র, শিক্ষক, কর্মচারী, কর্মকর্তা সবাই আজকে এই মিছিলে যোগ দিয়েছেন। এই ঐতিহ্য আমরা ধরে রাখবো। ভবিষ্যতে যে পুরনো যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যকে আমরা আবার ফিরিয়ে আনবো। ধন্যবাদ সবাইকে। এটি অত্যন্ত আনন্দের এবং এটা ঢাকাবাসীর এবং বাংলাদেশের মুসলিম মানুষ, যেটা আমরা যে মুসলিম অধ্যুষিত বাংলাদেশের অত্যন্ত পুরনো ঐতিহ্য এবং বিশেষ করে আমরা ঢাকাবাসী, ঢাকার যে পুরনো ঐতিহ্য সেই ঐতিহ্য মাঝখানে হারিয়ে গিয়েছিল। আমরা আজকে আবার ধর্ম বর্ণ নির্বিশেষে, যদিও এটা মুসলিমদের মুসলিমদের একটি ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু আমরা সবাই মিলে সব ধর্ম আন্তধর্মীয় সবাই মিলে আমরা এই আনন্দ উদযাপন করেছি। আমরা অত্যন্ত খুশি এবং বিশেষ করে এই মুক্ত পরিবেশে নতুন বাংলাদেশে এরকম একটা আয়োজন করতে পেরে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং প্রশাসনের অংশ হিসেবে আমরাও অত্যন্ত আনন্দিত। এবং একই সাথে আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের 24-এর যে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, গাজী হয়েছে, তাদেরকে আমরা স্মরণ করছি। বীর মুক্তিযোদ্ধা হিসেবে 1971 সালে যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণ করছি। এবং সারা বিশ্বে মুসলিম নিপীড়িত যে মুসলিম মানবতা, বিশেষ করে ফিলিস্তিনের যে ভাইরা আমাদের মতো ঈদ উদযাপন করতে পারছে না, তাদের জন্য আমাদের জন্য অত্যন্ত অন্তর কাঁদে। আমরা সারা রমজান ব্যাপী তাদের জন্য দোয়া করেছি এবং আজকের ঈদের এই অত্যন্ত আনন্দের দিনে তারা অত্যন্ত নির্যাতিত মুসলিম, তাদের জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। তাদেরকে আল্লাহ রহম করুন। সবাইকে ধন্যবাদ।
দর্শক যেমনটা দেখছিলেন, আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদ শোভাযাত্রার যে র্যালি, সেটি থেকে সরাসরি যুক্ত ছিলাম।